বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন্না আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আমি রাসূল তোমার কাছে প্রিয় না হব। আল্লাহর হাবিব একদিন ওমরের হাত ধরে হাঁটতেছে। ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে ভালোবাসি কিনা তা বলতে পারবো না। রাসূল আমার হাত ছেড়ে দিয়ে বলে, ওমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর সামনে হাঁটে আর চিন্তা করে, এখন যদি রাসূলের উপর আক্রমণ আসে আমি কি নিজে পালাবো না রাসূলকে বাঁচাবো? অন্তর থেকে জবাব আসে, ওমর রে, তুমি তোমার জীবন দিয়ে হলেও রাসূলে পাককে বাঁচিয়ে দিবে। ওমর দৌড়ে যায় রাসূলের হাত ধরে বলে, নবীজি, আপনাকে এখন থেকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে। রাসূল আমার যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে যাবে, আলীকে ডেকে বলেছিল, আলী রে, আমি চলে যাব, আমার বিছানায় তুমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে। সকালবেলা কাফের মুশরিকেরা যদি আমাকে না পায়, ঘরের দরজা ভেঙে তোমাকে আমি নবী মনে করে হত্যা করতে পারে, অথবা রাগে তোমাকে মেরে ফেলতে পারে, তুমি কি তাতে থাকবে? আলী কান্দেল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আলীকে জীবন দিয়েছে একটা, আলীকে যদি আল্লাহ 100 বার জীবন দিত, আল্লাহর হাবিবের জন্য আলী তার জীবন 100 বার বিলিয়ে দিত। জোরে বলেন, রাসূলের মুহাব্বত ছাড়া কি পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে? আরো জোরে বলেন। জোর হয় নাই? আপনারা রাগ করতেছেন আমার উপরে? পরিপূর্ণ ঈমানদার হতে হলে রাসূলের মুহাব্বত দরকার, আছে না নাই? আরো জোরে বলেন। রাসূলের মুহাব্বত কাকে বলে? যুবকেরা শোনো, অল্প সময় লক্ষ্য করে কথাটা শুনবা। আল্লাহর হাবিব উহুদ যুদ্ধ শুরু হবে ঠিক তার 3 দিন আগে নবী আমার এশার নামাজ আদায় করার জন্য মসজিদে ঢুকেছে। লক্ষ্য করে শুনলো আল্লাহর হাবিবের চেহারাটা মলিন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবীজি, আপনার চেহারা মলিন কেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা, তোমরা কি জানো না, আমার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী আমার 300 সাহাবী নিয়ে কেটে পড়েছে। 3 দিন পরে আমার যুদ্ধ, আমার একজন সাহাবী নাকি 300 জন সাহাবী নিয়ে কেটে পড়েছে। ওই সাহাবীর নামটা কি ছিল? আব্দুল্লাহ ইবনে উলবা ইবনে সুলুল, যিনি রাসূলের পিছনে নামাজ পড়েছে, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, মুখের মধ্যে দাড়ি। তার মানে বোঝা গেল, দাড়ি দেখায়া যদি জান্নাতে যাওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর আগে জান্নাতে যেত। কথা কও না? দাড়ি দেখায়া, জুব্বা দেখায়া যদি জান্নাতে দেওয়া যাওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই আগের কাতারে জান্নাতে যেত। কথা কন না? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়েছে। 3 দিন পরে উহুদ যুদ্ধ শুরু হবে। এই সময় 300 জন সাহাবীকে বুদ্ধি দিয়া কাটায়া আরেক দিকে নিয়ে গেছে। রাসূল আমার মনটা খারাপ করে এশার নামাজে চলে গেল মসজিদে। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই মক্কা মদিনাতে কি এমন কোন যুবকের নাম তোমরা বলতে পারবে যেই যুবক ইসলামের পতাকা তলে আসলে আমার যুদ্ধের ময়দানে আমি বিজয় হব? তলহা নামক একজন সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি, একটা যুবক আছে, বছরের পর বছর যারা যুদ্ধ করে, যে যুদ্ধে বিজয় হয় না, তারা ওই যুবককে ভাড়া করে নিয়ে যায়। কারণ ওই যুবক যে পক্ষে তরবারি উঁচু করে দাঁড়ায়, আল্লাহ ওই পক্ষে বিজয় দান করে দেয়। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, ওই যুবকের বাড়ি কোথায়? বলে, মদিনা থেকে 10 কিলোমিটার ভিতরে। রাসূল আমার ডেকে বললেন, ওই যুবক কি মুসলমান নাকি কাফের? সাহাবী বললেন, হে রাসূল, যুবকটা হলো কাফেরের বাচ্চা, কাফেরের বাচ্চা, কাফের। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, আগামী কাল একটু রাস্তাটা দেখায় দিও, আমি ওই যুবকের বাড়িতে যাব, কারণ ওই যুবককে আমার দাওয়াত দেওয়া দরকার। এখন আমার 1000-এর মধ্য থেকে 300 কেটে পড়েছে, আছে কতজন? 700 জন। আল্লাহর হাবিব পরবর্তী দিন বললেন, সাহাবীরা, তোমরা বলো কোন দিকে? সাহাবীরা বললেন, হুজুর, উত্তর দিকে। যুবকের নাম কি? বলে, আমের বিন সাবেত। বলে, তাহলে ওই যুবকের বাড়িতে আমি যাব।
আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে যখন ওই যুবকের বাড়িতে রওনা করেছে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে বের হয়েছে। নবী আমার ডেকে বলে, সাহাবীরা তোমরা আসতেছো কেন? সাহাবীরা ডেকে বলে, নবীজি ওই যুবক এত হিংস্র যুবক, যদি ওই যুবককে কোনো গর্ভধারিণী মা দেখে মায়ের গর্ভ খালাস হয়ে যায়। ওই যুবককে মানুষ দেখলে থর থর করে কাঁপে। ওই বিধর্মী যুবকের বাড়িতে আপনি যাবেন, ও যদি আপনাকে মারে, হে রাসূল আমরা সহ্য করতে পারবো না, আমরা আপনার সাথে যাব। রাসূল আমার ডেকে বলে, সাহাবীরা রে, আমি একা নয়, আমার সাথে আছে আমার আল্লাহ। আল্লাহর হাবিব আজকে একাই চলে গেল আব্দুল্লাহ ওই আমের বিন সাবেতের বাড়িতে। নবী আমার বাড়ির ভিতরে ঢোকার পরে লক্ষ্য করে দেখে একটা বুড়ি বসে আছে। আল্লাহর হাবিব সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা কোনো কথা বলে না। রাসূল আবার সালাম দিলেন, ওমা আসসালামু আলাইকুম। মহিলা কথা বলে না। রাসূল আবার সালাম দিলেন, মা আসসালামু আলাইকুম। বুড়িটা বলতেছে, তুমি কি আমার আমের বিন সাবেতকে ভাড়া করতে এসেছো? আমার ছেলেকে ভাড়া করতে কিন্তু 10 বস্তা স্বর্ণের টাকা লাগে। তোমার কি এত টাকা আছে? তোমার কি এত টাকা আছে? আল্লাহর হাবিব ডাক দে বলে, মারে না, আমার এত টাকা নাই, আমি তোমার সন্তানকে এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। বুড়ি বসেছিল, দাঁড়িয়ে গেছেন। ডাক দিয়ে বলে, নাম কি তোমার? বলে, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি ডেকে বলে, তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে নারীরা বিধবা হচ্ছে? তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে বাচ্চারা ইয়েতিম হচ্ছে? তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে নারীদের নাকি ইজ্জত নষ্ট হচ্ছে? তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে যুদ্ধের দামামা আসতেছে? রাসূল আমার থমকে দাঁড়িয়ে চোখ থেকে পানির ফোঁটা ছেড়ে দিয়ে বলে, মারে না, আমি মুহাম্মদ কারো ইজ্জত নষ্ট করতে আসি নাই, আমি মুহাম্মদ কারো রক্ত নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এসেছি পৃথিবীর রহমত হিসেবে। বুড়ি ডেকে বলে, বেটা মুহাম্মদ রে, তোমার কথা আমার ভালো লেগেছে বাবা, তবে তুমি চলে যাও। আমার সন্তান এখন ঘুমিয়ে আছে, ও যদি ঘুম থেকে উঠে তোমাকে দেখে তোমার কল্লা নামিয়ে দিতে পারে। মা আল্লাহর হাবিব বলে, মারে একটু ডেকে তোলো। বুড়ি বলে, না, ডাকা যাবে না। রাসূল আমার ডেকে বলে, মারে আমের যদি ঘুম থেকে জাগ্রত হয়, আমেরকে বলিও তোমার রাসূল এসেছিল তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর হাবিবে কথা বলে যখন কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছে, বুড়ি বাড়ি থেকে পিছনে পিছনে বের হয়ে রাসূলকে যত দূর দেখা যায় তাকায়া তাকায়া কান্দে আর বলে, আল্লাহ, শুনেছিলাম মুহাম্মদ নাকি মানুষের ইজ্জত নষ্ট করে, শুনেছিলাম মুহাম্মদ নাকি মানুষের রক্ত নেয়, শুনেছিলাম মুহাম্মদ নাকি মানুষকে মারে, কিন্তু মুহাম্মদ আজকে আমার বাড়িতে এসে আমাকে যে কয়েকবার মা বলে ডাক দিয়েছে, আমার আপন সন্তানও কোনোদিন এতবার মা বলে ডাক দেয় নাই। ও আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি, মুহাম্মদের কোনো ক্ষতি তুমি করিও না। বুড়ি আবার বাড়িতে এসে বসে কাঁদতেছে। এমন সময় আমের বিন সাবেতের ঘুম ভেঙে গেল। আমের বিন সাবেত বাইরে এসে বলে, মা কাঁদো কেন? কে তোমাকে মেরেছে? মক্কা মদিনাতে আমার মতো বীর পালোয়ান কে আছে? মা তার আগে তুমি বলো, এত সুন্দর গ্রান তুমি কোথা থেকে কিনেছো? কে দিয়েছে? পুরো বাড়ি এত গ্রানে ভরে গেল, এত সুগ্রান বের হয়েছে, কোথায় তুমি পেয়েছো? মা ডেকে বলে, বেটা রে, যেই পুরুষটা আমার বাড়িতে আসার কারণে পুরো বাড়িটা সুগ্রানে ভরে গেছে, ওই পুরুষটার পরিচয় আমি দিতে পারি, তবে শর্ত হলো তুমি আমি মায়ের মাথায় হাত দিয়া বলো তার কোনো ক্ষতি করবে না। আমের মার মাথায় হাত দিয়া বলে, মারে, যেই মানুষটা আমাদের বাড়িতে আসার কারণে পুরা বাড়ি সুগ্রানে ভরে যেতে পারে, মা
আমি ওয়াদা দিলাম ওই পুরুষের কোনো ক্ষতি আমি করব না। মা ডেকে বলে, বেটারে ওই পুরুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমের সাথে সাথে দৌড়া ঘরের মধ্যে গেছে, তরবারিটা নিয়ে ঘোড়ার পিঠে উঠে বলে, মা কোন দিকে গেছে বলো, ওই পুরুষটা কোন দিকে গেছে বলো। ওমা তুমি কি চাও না মক্কা মদিনার অর্ধেক অংশ আমার নামে লিখে দেওয়া হোক? তুমি কি চাও না মক্কা মদিনার সবচেয়ে ধনী আমাকে বানানো হোক? মুহাম্মাদের কল্লা যদি আমি কেটে জমা দিতে পারি, আমি মক্কা মদিনার মধ্যে বড় ধনী হয়ে যাব। মা ডেকে বলে, বেটারে ওই পুরুষটাকে খুঁজতে যাওয়া লাগবে না, সে বলেছে আগামীকাল আবার আমাদের বাড়িতে আসবে। পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব আবার একাই রওনা করেছে আমের বিন সাবেতের বাড়িতে। আজকে বাড়ির ভিতরে ঢোকার পরে আল্লাহর হাবিব সালাম দিতে পারে নাই, মহিলা আগেই সালাম দিয়েছে। রাসূল আমার ডেকে বলে, মারে আমের কথায় মহিলা কান্দে আর বলে, বেটা মোহাম্মদ রে তুমি চলে যাও বাবা, কারণ আমার বেটা যদি তোমাকে দেখে বাপ তোমার কল্লা কেটে ফেলবে। বাবারে তুমি বাড়ি চলে যাও। আল্লাহর হাবিব যখন বুড়ি মহিলার সাথে কথা বলছিল, এমন সময় রসুলে পাকের কাঁধের মধ্যে কে যেন তরবারি রেখে বলে, মান আনতা ইয়া রাসূলুন, তুমি কে? রসুল আমার পিছনের দিকে ঘুরে তাকায় দেখে আমের কাঁধের মধ্যে তরবারি রেখে দাঁড়িয়ে আছে। রসুল আমার মাথাটা ঘুরে বলে, আমের রে আমি তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমের বলে, আমি তোমার কল্লা কাটবো। রসুল ডেকে বলে, আমের রে বৈধ পিতার বৈধ সন্তানেরা কোনোদিন নবী হত্যা করতে পারে না। আমেরের মা গড়াগড়ি করে কান্দে আর বলে, বেটা আমের রে আমি তো তোমার বাবার সাথে ভালোবাসার কারণে তোমার জন্ম হয়েছিল, তুমি তো অবৈধ না বাবা। বৈধ সন্তানরা কোনোদিন নবীকে মারতে পারে না। আমের তরবারিটা সরায়া বলে, চলে যান আপনি আমার বাড়ি থেকে চলে যান। আল্লাহর হাবিব বলে, আমের রে আমি যাব, তবে আগামীকাল তোমার রসুল জিহাদের ময়দানে যাবে, তোমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছে, তুমি কি বলো? আমের বলে, পারবো না, আপনি চলে যান। আল্লাহর হাবিব যখন চলে যাবে, আমের বলে, তাড়াতাড়ি চলে যান। রসুল আমার ঘুরে এসে আমেরের মাথার মধ্যে হাত দিয়া বলে, আমের রে দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, কবুল করার দায়িত্ব আমার। আল্লাহর হাবিব আমেরের মাথার মধ্যে হাত দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। পরবর্তী দিন উহুদ যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, বুড়িটা সকাল বেলা থেকে না খেয়ে বসে বসে কান্না করতেছে। আমের এখনো ঘুম থেকে জাগ্রত হয় নাই। আমের যখন ঘুম থেকে জাগ্রত হলো, লক্ষ্য করে দেখে মা বসে বসে কান্দে। বলে, মা কাঁদো কেন? মা ডেকে বলে, বেটারে আমি কাঁদবো না কেন, তুমি একটু ঘোড়া নিয়ে মক্কা মদিনার অলিতে গলিতে ঘুরে দেখো। আমের ঘোড়ায় চড়ে মদিনার অলিতে গলিতে বের হয়ে দেখে রাস্তার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের বুকের দুধ পান করছে না, অন্যদিকে তাকিয়ে কাঁদতেছে। আমের বলে, তোমাদের বাচ্চারা দুধ পান করে না কেন? মহিলারা বলে, আমের রে আমাদের বাচ্চার নবী যুদ্ধের ময়দানে গেছে, আমাদের বাচ্চারা দুধ পান করতেছে না। আমের লক্ষ্য করে দেখে রাস্তার মধ্যে বৃদ্ধ মানুষেরা বসে বসে কাঁদতেছে। বলে, বুড়া মানুষেরা তোমরা কাঁদো কেন? ওরা ডেকে বলে, আমের রে আল্লাহর হাবিব যুদ্ধে গেছে, আমরা বেশি বৃদ্ধ হয়ে গেছি দেখে আমাদেরকে নেয় নাই। এ আমের, আমার নবী যদি জিহাদের ময়দানে শহীদ হয়, আমরা তোমার চেহারা দেখতে চাই না। আমের আরো একটু সামনের দিকে গিয়ে দেখে মসজিদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা গড়াগড়ি করে কাঁদতেছে। আমের যা বলে, এই বাচ্চারা তোমরা কাঁদো কেন? বাচ্চারা ডেকে বলে, আমের রে আমাদের নবী যুদ্ধের ময়দানে গেছে, আমার নবী যদি শহীদ হয়, আমের রে আমরা তোমার চেহারা দেখতে চাই না। আমেরের বিবেক খুলে গেল, ঘোড়া ঘুরা বাড়িতে নিয়ে এসেছে। মাকে ডেকে বলে, মারে চোখের পানি মুছে ফেলো, তোমার আমের যাবে জিহাদের ময়দানে। জোরে বলো, আরো জোরে।
মারে চোখের পানি মুছে ফেলো, তোমার আমের যাবে জিহাদের ময়দানে। জনম দুঃখিনী মা বলল, বেটা আমের, সকাল বেলার নাস্তাটা খেয়ে যাও। আমের ঘোড়ার পিঠে চড়েছে, কালো একটা কাপড় দিয়ে শরীরটা ঢেকে নিল যেন কেউ চিনতে না পারে। আমের ডেকে বলে, মা সকাল বেলার খাবার খেতে যে একটু দেরি হবে, এর আগে যদি আমার নবী যদি শহীদ হয়ে যায়, বলো মা তুমি কি আমাকে মাফ করবে? মা বলে, বেটা না, তুমি যাওয়ার আগে যদি আমার রসুল শহীদ হয়ে যায়, আমি মা তোমাকে মাফ করব না। আমের বলে, মারে তাহলে রাস্তা ছাড়ো, আমাকে যেতে দাও আমার রসুলে পাকের কদমে। আমের যখন চলে যাচ্ছে, আমেরের জনম দুঃখিনী মা এক মুঠো খাবার আমেরের মুখের মধ্যে দিয়ে বলল, বেটারে সকাল বেলার একটু হালকা নাস্তা মুখের মধ্যে চিবাইতে চিবাইতে তুমি চলে যাও। আমের খাবারটা মুখের মধ্যে চিবাইতে চিবাইতে জিহাদের ময়দানে চলে গেছে। লক্ষ্য করে দেখে তুমুল হারে যুদ্ধ চলতেছে, আল্লাহর হাবিব যুদ্ধ করতেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধে লিপ্ত হয়ে আছে। আমের আস্তে করে সাইডে গিয়ে বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আমের যুদ্ধের ময়দানে এসেছে। রাসূল আমার ডেকে বলে, আমের রে আসতে বড় দেরি হয়ে গেছে আমের। ওই তাকায় দেখো আমার চাচার লাশ, হিন্দা নামক মহিলা আমার চাচাকে মেরে কলিজা ছিঁড়ে আমার চাচার কলিজাকে চিবাইছে। আমের রে তোমার আসতে বড় দেরি হয়ে গেছে। আমের বলে, নবীজি আমাকে মাফ করবেন, আমি এখনই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। আমের যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর হাবিব পিছন দিক থেকে আমেরের কালো কাপড় টেনে ধরে বলে, আমের রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তুমি যদি শহীদ হও, আমি রসুল হব তোমার জান্নাতের জিম্মাদার। আমের ঘোড়ার পিঠ থেকে হাতটা বাহির করে দিয়ে নবী পাকের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, যুদ্ধ করতেছে, বীর বিক্রমে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। হঠাৎ করে একটা তীর এসে আমেরের চোখের মধ্যে লেগে গেল। আমের সাথে সাথে তীর টান দিয়েছে, চোখ তীরের সাথে বের হয়ে গেছে। আমের যখন হাত উঁচু করেছে, আরেকটা তীর এসে বগলে লেগে গেল। আমের ঝাঁকি দিয়েছে, আরেকটা তীর এসে আরেক পাশে লেগে গেল। কারণ সবার টার্গেট আমেরকে খতম করা। এক পর্যায়ে আমের যখন পড়ে গেছে, একটা নয় দুইটা নয় ৭০টা তীর আমেরের শরীরে ওরা মারতেছে। আমের যখন উপর হয়ে পড়ে গেল, ঘুরে উপরের দিকে মাথা উঠে বলে, আল্লাহ জিহাদের ময়দানে এসে মুসলমান হয়েছি রে, নামাজটাও পড়তে পারলাম না। এ আকাশের পাখি, আমি আমের শহীদ হয়ে যাচ্ছি, তবে আমার জীবনের শেষ সালামটা আমার রসুলের কদমে পৌঁছায়া দিও। আমের এ কথা বলতে বলতে কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল আমাদের শহীদ হয়েছে কয়জন? জিবরাইল আমিন বললেন ৭০ জন। রসুল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা খুঁজে দেখো কয়জন? সাহাবীরা বলে, রসুল ৬৯ জন। নবীজি বললেন, আরো একজন আছে? বলে নাই। বলে না আছে? বলে নাই। নবী আমার বলে, আছে, আরো একজন আছে। কোন যুবক যেন দৌড়া এসে বলে, রসুল পাহাড়ের পাদদেশে একটা যুবক পড়ে আছে, চেনা যাচ্ছে না, সমস্ত শরীরে তীর লাগানো। আল্লাহর হাবিব পাগলের মতো দৌড়ায় যায়, কান্দে আর বলে, সাহাবীরা রে, এটা তো আমার আমের, তোমাদের সাথী ভাই। সাহাবীরা ডেকে বলে, নবীজি